বাংলাদেশে সবচেয়ে বেশি বলা মিথ্যা কি জানো? ভাই আমি বাইর হচ্ছি। এখন আমি তোমার একটা কথা কই, যে মানুষটা বলে সে রেডি, সে তখনও বালিশে মাথা দিয়ে ঘুমায়। মানে তার ব্রাশ করা নাই, শার্ট কই রাখছে জানে না, আর মাকে ডেকে বলতেছে কিছু একটা খাইতে দাও। এমন একটা জাতি আমরা, যারা মাত্র 5 মিনিট শব্দটার মানে বুঝি, কম করে 30 মিনিট। বন্ধুকে 5 মিনিট দাঁড়াতে বলে বন্ধু শেভ করে, গোসল করে, ইনস্টাগ্রামে ঢুকে রিলস দেখে, আর এসে বলে দোস্ত ওয়েট করছিস নাকি? আর ওই দোস্তর তখন দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ের নিচে শিকড় গজায় গেছে। সবচেয়ে ভয়ঙ্কর হলো আমার বোনের রেডি হওয়া। বোন যখন বলে ভাইয়া আমি রেডি, এখন শুধু কাজলটা দেই, কিন্তু শুধু কাজল বলতে বলতে ও একাই বিউটি পার্লারের একটা শাখা খুলে ফেলে। একটা সময় পরে আমি ভাবি, মহাকাশ যাত্রায় কি এত লম্বা সময় লাগে রেডি হতে? আসলে ব্যাপারটা হইলো, আমরা যেই সময়টারে দেরি বলি, আসলে সেইটাই আমাদের টাইম ম্যানেজমেন্ট। ব্রো আমি লিফটে নামতেছি, মানে আমি এখনো আন্ডারওয়্যার খুঁজতেছি। বিয়ের নিমন্ত্রণে মানুষ বলে 6টার মধ্যে আসবা, কিন্তু আমি গেছি 7টায়, দেখি রান্না এখনো শুরু হয় নাই, বাবুর্চি বসে বসে বিড়ি টানতেছে। আমি চেয়ারে বসে ভাবতেছি আমি কি বিয়েতে আসছি নাকি প্রি ওয়েডিং মিটিং। আর সবচেয়ে হাস্যকর হলো, নিজের বিয়েতেও লেট করা বড় ভাই যখন বলে সময় ঠিক রাখতে শেখো, তোমার লাইফ সেট হয়ে যাবে। আমি ভাবতেছি তুই নিজের কনের সামনে লেট করে ঢুকলি, তোর লাইফ তো সেইখানেই লেট। বাস্তবতা হইল, আমরা সময় মতো না পৌঁছাইলে কিছু হয় না, কিন্তু কেউ ঠিক সময়ে পৌঁছাইলে আমরা সন্দেহ করি এই লোক এত আগেই কেন আসছে।